মাছ দেই? নাও। না 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 ভাত দিব? না, শেষ। শোনো, তোমার ছেলের ব্যাপারটা তো কিছু বুঝলাম না। একদিনও তো দুপুরবেলায় বাসায় খেতে দেখলাম না। কাজে গেছে হয়তো। কাজ? বেকারের আবার কিসের কাজ? বেকারদেরই তো কাজ বেশি থাকে। চাকরি বাকরির কিছু চেষ্টা চরিত্র করছে কিনা কিছু জানো? চাকরি টাকরি করবে না, ব্যবসা নাকি করবে। সে তাড়াতাড়ি বড় লোক হতে চায়। ব্যবসা? ব্যবসা করেছে কোনোদিন তার 14 গোষ্ঠীর মধ্যে কেউ? 14 গোষ্ঠীতে করে নাই, ও করবে। তাতে সমস্যাটা কোথায়? এই যে তুমি লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলে অসুখ আছে। ব্যবসার ভূত ওর মাথা থেকে না নামালে আমার নাম মকবুল হোসেন। নামাইতে থাকো। এই যে মকবুল হোসেন সাহেব, খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আসেন। বাসায় কিন্তু কেউ নেই। আর আমার পক্ষে ওই সিঁড়ি ভেঙে ছাদে যে কাপড় আনা সম্ভব না। আমার কিন্তু হাঁটুতে ব্যথা। লতা পাতা নিয়ে যে সব ধনিয়া পাতা, পুদিনা পাতা। বাবা, আমার মাথায় না একটা আইডিয়া আছে। আমরা ভাইয়াকে বিয়ে দিয়ে দিই। আর কি করিস? বেকার ছেলের কাছে কে মেয়ে বিধি? কি যে বলো বাবা, আমরা একটা চাকরিজীবী মেয়ে দেখে ভাইকে বিয়ে করাবো, আর ভাইয়া থাকবে গৃহবর। গৃহবর? গৃহবর মানে কি? গৃহবধূ হতে পারে, গৃহবর হতে পারে না? ভাইয়া বাসার সব কাজ করবে, বাচ্চা কাচ্চাকে সামলাবে, রান্না বান্না করবে, আর ভাবি চাকরি করে ভাইয়াকে সামলাবে। তোমার অত বুদ্ধি দিতে হবে না, চাটা শেষ করো। আমি কিন্তু খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিলাম, ভেবে দেখো। কি কপাল আমার! এমএ পাশে একটা ছেলে, সে কিনা রাস্তা রাস্তায় চা বিক্রি করে বেড়ায়। আর সেই চা বানাতে হবে আমারই। এখন এখন তো বয়স হয়েছে, এই বয়সে এইগুলো হয়? সাজে পারি আমি? হায় রে কপাল রে! চাকরি করবেনি তো বলছে। শুনলাম তুই আমার বন্ধুর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিস। কই না গো, আমি তো উল্টো তাকে আবার আমার কাছ থেকে ফ্রিতে চা দিয়ে এসেছি, চা খাইয়ে এসেছি। তোর এই প্লাস্টিকের কাপে মরা মানুষের চা খাইয়েছিস? উফ! আর তাই সে খেলো? আর খাবে খাবে খেলো কিনা সেটা তো জানি না বাবা, তুমি এরকম অস্থিরতা দেখাচ্ছ কেন? আমি তো আমার কোম্পানি থেকে ফ্রিতে তাকে চা দিয়ে এসেছি। এই তুমি তোমার ছেলেকে কিছুই বলছো না? আচ্ছা তোমরা একটু থামবে? যাও যাও যাও, চা নিয়ে এসো আমার জন্য। হ্যাঁ মা দাঁড়াও, তোমার ছেলে এখানে বসে আছে, চা তুমি মা বানিয়ে দিবে? তোমার ছেলের হাতে চা তুমি খাবে না? এটা হয়? চা আমার মাকেই মানা করেছে। দেখো বাবা, একটা কথা বলি, আমাকে টাকা নিয়ে এই বয়সে আমার কাছ থেকে। তোমার তো দুধ চা পছন্দ, চিনি দিয়ে দুধ চা, বেশি বেশি চিনি দিয়ে, ঠিক আছে? এই যে পুদিনা পাতার চা, এটা তুমি একটু খেয়ে দেখো, তোমার মাথা খুলবে। দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো না। খাও না বাবা একটু। কেমন? হ্যাঁ? পুদিনা পাতার চা। দাও, টাকা দাও। টাকা দিবা? আচ্ছা দাও, তোমার জন্য 2 টাকা ডিসকাউন্ট, 7 টাকা থেকে 5 টাকা তুমি দিয়ে দেবে। দাও বাবা। আর তোমাকে চা খাইয়ে তো আমি আমার ব্যবসা লাটে উঠাতে পারবো না, টাকা লাগবে তো, টাকা দাও। আচ্ছা ভাইয়া, আমাকে এক কাপ হার্বাল চা দিন। তোর এখন চা খেতে হবে কেন? হ্যাঁ, তুই তো এমনি আমার সাথে ইয়ার্কি করিস। এখন বাবার এই যে চেহারা দেখে চাটা যে অনেক অদ্ভুত সুন্দর, এটা দেখে খুব খেতে ইচ্ছে করছে না? ভাইয়া অনেক ঠান্ডা, গলাটা বন্ধ হয়ে আছে, তো চাটা খেলে যদি গলাটা একটু খুলে, বাবা যেভাবে বুদ্ধি খুলে এইভাবে। তাই না? বাবার বুদ্ধি দিলে কি এবার তোর হওয়ার পরে মানে মানে আরে বুঝতে পারি না, মানে এই চ্যারিটিটা অবশ্যই বাসা থেকে শুরু করতে হয়। যাও, বাসা থেকে চ্যারিটি শুরু করবো। তোমার মাথা থেকে চা বিক্রি করার ভূত নেমেছেন? ইয়েস ভালো চাকরি খুঁজছো? ইয়েস। তাহলে আমি আমার বাবার প্রিয় পাত্রকে না করে দিতে পারি না? ইয়েস।
কি ইয়েস ইয়েস করছো, কথা বলতে পারছো না? নো। কি শুরু করলা তুমি? আসলে আমি দেখছিলাম কি ভাবের আদান প্রদান করতে না অনেক কথা বলতে হয় না, ছোট ছোট কথাই কিন্তু ভাবের আদান প্রদান করা যায়। আমরা শুধু শুধু অনেক বেশি কথা বলি। যাকে শোনো, একটা কথা বলি। আজকে আমার কাছে 5 টাকার বেশি আছে, মানে অনেক টাকা আছে। তোমাকে আমি আজকে খাওয়াবো চাইনিজ। হ্যাঁ? নো। নো। আসলে আমার কাছে একটা প্ল্যান আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম কফি দেই, ভালো কফি আছে স্যার, 2টা কফি দেই, আপনারা খাইতে খাইতে গল্প করবেন। হ্যাঁ, ভালো কথা বলেছো। হ্যাঁ, কি বলো? কফি খাওয়া যেতে পারে কিন্তু। হ্যাঁ, কফি খাই। নো। ভালো তো না? জি স্যার, ভালো, বাজারের 1 নম্বর কফি স্যার। দাও 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 দাও। হ্যাঁ। আচ্ছা, কত? স্যার 30 টাকা 2টা। হ্যাঁ, চলবে, দাও। ইয়ে তাহলে বলবে আমি চা ব্যবসা বন্ধ করে কফি ব্যবসা নাও, নাও, করবো। নাও, নাও। চা তো 7 টাকা, তাহলে কফি 30 টাকা। এই, খুব ভালো। এই, তুমি সেই চাওয়ালা না? ওদিন যে 1000 টাকা দিলাম সেটা নিয়ে চলে গেলে ভাঙ্গাতে, আর ফিরে এলে না। অনেকদিন পরে এলে, কেমন আছো? কি হলো? না মানে কি বলবো, কিছু হয়নি। সেদিন আমাকে 1000 টাকা দিলে না, এই সেই চাওয়ালা যে 1000 টাকা নিয়ে চলে গেছে কিন্তু আর ফিরে এলো না। স্যার চা খান। কিসের চা? রং স্যার, খুব ভালো স্যার। কত? 10 টাকা। একটা চা 10 টাকা? স্যার এটা স্পেশাল চা স্যার, এটার মধ্যে পুদিনা পাতা দেওয়া আছে, আদা দেওয়া আছে, লং, ঠেঙ্গা, এলাচি যা যা লাগে স্যার সব দেওয়া আছে স্যার, খায় মজা পাইবেন। 1000 টাকার ভাঙতি আছে? না স্যার। তাহলে স্যার আপনি টেনশন করেন, আপনি স্যার একটা চা খান। এই যে স্যার, আপনি বসেন স্যার, আমি টাকাটা ভাঙায় নিয়ে দিয়েছি স্যার। স্যার আপনি কিন্তু কোনো যাবেন না স্যার, আমি যাবো আরামে স্যার, আরামে বসেন স্যার। হ্যাঁ স্যার, ফ্লাশটা দেখছেন স্যার। ওদের ফ্লাক্সটা রেখে গেছিল, আর এবারে ও না ঘুরে আসতে ও ফ্লাক্স দিয়ে চলে গেছে, ওর চাটাকে বিক্রি করা শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছে এটা হয়েছে। দেখো, মামা, হ্যাঁ 2টা চা দে। জি। আমাকে দেখে কি চা আলা মনে হয়? তাহলে ফ্লেভার হয়েছে তা বলে বেছে না, আপনি কি জমিদারের ছেলে? এই, অসভ্যের মতো কথা বলবেন না, ঠিক আছে? চায়ের ফ্লাক্স সহ বসে থাকলে কি চা আলা হয় নাকি? অসভ্যের মতো বলবে না, তাহলে কি রবীন্দ্রনাথ শুরু করতে হবে? এই, আবার কথা বলছেন? বললাম না যে চায়ের ফ্লাক্সের সাথে বসে থাকলে আমি চা আলা না? এসব এসে বলিছে অসভ্য। একটা ঘটনা ঘটেছে যার জন্য আমি চাওয়ালা ওই আসেই 2000 টাকা মাথাতে গিয়ে পালিয়ে গেছে। ভাই এক কাপ চা দে। চা চাইলাম তো ভাই, চা দেন। 10 টাকা। ঠিক আছে ভাই, দেন। ব্যবসা দিয়ে পালাইছে ওকে 1000 টাকা নিয়ে। ভাই এক কাপ চা দেন। মেরে দিল। খাও খাও খাও, কফিটা খাও। পার কফি 500 টাকা। চমৎকার, খুব ভালো একটা কাজ করেছো। এই 500 টাকার কফি আমি খেতে পারবো না, এক কাজ করো, তুমি 2টো মিলে 1000 টাকার কফি খাও, আমার কিছু খেতে হবে না।
তাহলে তবে তাই হোক। পজিটিভ মাইন্ড। কোথায় যাচ্ছিস? ইউনিভার্সিটি। তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। ঠিক আছে বলো। তুই নাকি এক চাওয়ালার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস। কে বললো? যেই বলুক না কেন, আমার কাছে পাকা খবর আছে। নিশ্চয়ই মা এই খবরটা লিক করেছে। অবশ্য তথ্য 50% রাইট। আর বাকি 50% কি? কেন? তোমার ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাত্র? মানে মানে হচ্ছে আমি একটা ডিসিশন নিয়েছি বাবা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাত্র এবং চাওয়ালা পাত্র দুজনের মধ্যে আমি লড়াই লাগিয়ে দেব। এই ধরো কুংফু কারাতে বা পাঞ্জা লড়লেও চলবে, আর যে জিতবে সে। কি? কেমন লাগলো আইডিয়াটা? জোর মারলে তো মরেই যাবে, ওটা মেরে ফেলা যাবে, পরাস্ত করতে, যাতে উঠে দাঁড়াতে না পারে। এখন এসব বাদ দাও, শেরওয়ানি পরো। তুমি এখানে কি ব্যাপার? শেরওয়ানি পরবো কেন? তুমি মনে হয় আমার কথাটা বুঝো না। শেরওয়ানি পরতে বলেছি, তার মানে আজ আমাদের বিয়ে। কি বলে? আগে ফাইট, তারপর শেরওয়ানি, তারপর বিয়ে? কি বলো? হ্যাঁ, কই ওই লম্বা ছেলেটা? ইজেনি ওয়াসিম আকরাম বিলেত থেকে আসছে, ও কই? লম্বা ছেলেটাকে তার সুন্দরী বউ এসে হাতে হাতে ধরে নিয়ে গিয়েছে। কি বলো? বিবাহিত ছেলে আবার বিয়ে করতে চায়? বাটপা, হ্যাঁ, সব জায়গায় বাটপা। নিয়ে আসো, একদম সত্যি সত্যি মেরে দেই। এখন এসব বাদ দাও, চলো কোথায়? বিয়ে করতে। অবশ্য কোর্ট ম্যারেজ করবো। শেষমেশ এই আস্থার জায়গা কিন্তু একটাই। হ্যাঁ, করবো, অবশ্যই করবো। কিন্তু বিয়ে করতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু কোর্টে যেহেতু দুজন কাজী না, কাজী না, দুজন সাক্ষী লাগবে তো। জি বস, আমরা দুজন তো আছি। হ্যাঁ, তোমার তো ভালো হবে, তোমার সাক্ষী দিবে। হ্যাঁ, হ্যাঁ, বলো মামলা হলে। কেমন লাগলো তোমার? নাটকটি খুব সুন্দর লাগলো, কিন্তু ওর ইচ্ছা, নিজের ইচ্ছা চা বিক্রিটা করতে চায়নি, কিন্তু এমন ফেসাদে পড়েছে চা বিক্রি করা শুরু করে দিয়েছে। শুরু করে দিয়েছে। উপায় নাই, না পাচ্ছে ফেলতে, না পাচ্ছে ফেলে রেখে দিয়ে যে চলে আসবে, তার কোনো উপায় নেই। হ্যাঁ, কিন্তু কিন্তু ওকে এবার 1000 টাকা 1000 টাকা দিয়ে দিয়েছে। ফেলেছে, বসে বসে আলা হয়ে গেছে, তো তার চাগুলি নিয়ে বিক্রি করতে হচ্ছে। দেখলো না তো এটি বেশ ভালোই পয়সা হচ্ছে, তাই আমি এই কাজটি বেছে নিল। একটা MA পাস করা ছেলে চা নিয়ে ঘুরছে, মা বাবা সবাইকার রাগ, MA পাস করে চা বিক্রি, এই তো। আমারও খুব মজার লেগেছে নাটকটা, অ্যান্ড ছোটো ছোটো ডায়লগগুলো খুব সুন্দর। অ্যান্ড এখানে আফরান নিশোর ক্যারেক্টারটাও আমার খুব সুন্দর লেগেছে, যে একটু অন্যরকম, মানে একটু অন্যরকম চিন্তাভাবনার। এটা বোঝা গেল যেটা, যে যেখানে মানে বলছে যে জন্মদিন আমরা পালন করি, কিন্তু মৃত্যুদিন তাহলে কেন পালন করব না? তাহলে মৃত্যুদিন কি করে? আমরা তো জানি না মৃত্যুদিন কবে, তাহলে রোজ আমরা ফটোতে মারলা চড়াবো। মালা দেবো। কিন্তু ওর হচ্ছে যে এটি হাসার জন্য মালাটা দিচ্ছে, কিন্তু পিতা মাতা রেগে যাচ্ছে। হ্যাঁ, কে চায় নিজের ছেলের গলায় ওরকম মালা দেখতে? সেটাই, কোনো মা বাবা চায় কি? সেটাই। চায়নি। তো আমার তো আফরান নিশোর প্রথম একটা কোনো নাটক দেখলাম আমি, এর আগে ট্রেলার বা ছোটো কোনো ক্লিপ দেখেছি আমরা, তো আমার তো খুব ভালো লেগেছে। আর কোন কোন নাটক আমরা দেখতে পারি আফরান নিশোর, সেটাও কমেন্টে অবশ্যই জানাও। অ্যান্ড এই নাটকটা আমার সত্যি বলতে খুবই সুন্দর লাগলো, খুব মিষ্টি লাগলো, ছোট্ট নাটক, ভালো লাগলো। তো এই ছিল আজকের রিয়াকশান। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে একদম ভুলবেন না। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। পরের টাটা। টাটা।